প্রথমে আমাদের জানতে হবে, এই লীলাটি আস্বাদন করার পূর্বে জানতে হবে যে ভগবানের এই যে রূপ, রূপ কাকে বলে। যে লীলাটা আস্বাদন করবেন সেটা সম্বন্ধে তাকে জানতে হবে। তাহলে রূপ কাকে বলে না, যদি কোনো অঙ্গে ভূষণ বা অলঙ্কার না পরেও ওই অঙ্গটিকে যদি মনে হয় সর্প অলঙ্কারে ভূষিত, তখনই তাকে বলা হয় রূপ। অর্থাৎ অঙ্গে কোনো ভূষণ বা অলঙ্কার না পরেও যদি ওই অঙ্গটিকে সুন্দর মনে হয়, তার তখনই তাকে বলা হয় রূপ। সেটা একমাত্র আমাদের ভগবান গোবিন্দের অঙ্গেই পরিলক্ষিত হয়। অনাদি আদি ভগবান গোবিন্দের অঙ্গেই দেখতে পাওয়া যায়। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো মা, যে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন ছিল? ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কালো ছিল, না ফর্সা ছিল, না নীল ছিল? কেমন দেখতে ছিল ভগবান? মহাজন বললেন এই তিনটির মধ্যে কোনোটিই নয়। আবার বললেন তিনি এই তিনটি ঠিক, দুটোই বললেন। এই তিনটি রঙের মধ্যে কোনোটিই নয় ভগবান। আবার বললেন এই তিনটি ঠিক। ওমা, আপনারা স্ফটিক মুনি দেখেছেন গো? স্ফটিক মুনি দেখেছেন বাবা? এই স্ফটিক মুনিকে যে পাত্রে রাখবেন আপনি, সেই পাত্রের বর্ণ ধারণ করবে। যদি নীল বর্ণের পাত্রে রাখেন নীল বর্ণ ধারণ করবে, যদি লাল বর্ণের পাত্রে রাখেন লাল বর্ণ ধারণ করবে, যদি হলুদ বর্ণের পাত্রে রাখেন হলুদ বর্ণ ধারণ করবে। অর্থাৎ ভক্তের ধ্যান যেমন, ভক্তের সাধনা যেমন, ভক্তের দৃষ্টি যেমন, ভক্তের ভক্তি যেমন, ভগবানের রূপটিও বাবা তেমন। অর্থাৎ যে ভক্ত যেমন ভাবে ভগবানের রূপকে কল্পনা করে, ভগবান সেই রূপে সেই ভক্তের মনে দৃশ্যমান হয়। এই প্রসঙ্গে আমাদের বাংলার বিখ্যাত কবি রজনীকান্ত সেন সুন্দরভাবে ভগবানের রূপের কথা বর্ণনা করেছেন। কি বলেছেন তিনি? তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই যেন ভেবে মরি। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা করি, আমি কি বা
কেন ভেবে মরি স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি রে আমি কিবা করি আমি কিবা বুঝি আমি কেন ভেবে মরি হে প্রভু, তুমি কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো সগুণ, কখনো নির্গুণ। তোমাকে আমি কোন রূপে দেখবো প্রভু? তুমি কেমন আমি তো জানি না। ভগবান বললেন, ওরে জীব, তুমি আমাকে যেমন রূপে ভজনা করবে, যেমন রূপে আমার ধ্যান করবে, আমি সেই রূপে তোমার কাছে ধরা দেব। কারণ আমি যে রূপেই থাকি, আমি কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো সগুণ, কখনো নির্গুণ, যাই হই না কেন আমি এক। তুমি আমায় যেমন ভাবে ডাকবে আমি সেই রূপেই তোমার কাছে ধরা দেব। তাই আবার বললেন কবি, কি বললেন? না রাখি জটিল ন্যায়ের মারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই যেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। কখন যে রূপে প্রাণ ভরে রয়, তাই যেন প্রাণ ভরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি। ভগবানের অপ্রাকৃত রূপ আজ দর্শন করলেন কে? প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই রাধারানীর ভাবটি কেমন? তাই প্রেমময়ী শ্রীমতী রাধা রানী আমার আজ বেলি অবসান কালে শ্রী যমুনায় জলে আনতে গিয়ে ভগবানের এই অপ্রাকৃত অনন্ত রূপ দর্শন করে পাগলিনীর মতো ঘরে ফিরেছে। ওমা, আজ প্রেমময়ী রাধা রানী আমার বেলি অবসান কালে শ্যামসুন্দরের সেই ভুবন ভোলা রূপ দর্শন করে পাগলিনীর মতো ঘরে ফিরেছে। কৃষ্ণর রূপে মুখ নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রেমময়ী রাধারানী আমার ঘরে ফিরেছেন। ভাবটি কেমন রাধারানী? কিবা যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে এলো বিনোদিনী। বা যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে এলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে এলো বিনোদিনী। ওই যমুনা যাইয়া শ্যামেরে গেরিয়া ঘরে এলো বিনোদিনী। রাধা বিড়ালে বসিয়া
ওই না গোবিন্দ হেরে ধনী ওই না বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জানে তাই মুখ পানে জানে তাই পানে বলি দেখো দেখো ধনী কেমন ধ্যান করে গো দেখো দেখো ধনী কেমন ধ্যান করে গো বলি দেখো দেখো ধনী কেমন ধ্যান করে গো দেখো দেখো ধনী আমার ধ্যান করে গো ওই ধ্যান করা যোগীর মতো দেখো দেখো ধনী কেমন ধ্যান করে গো ধ্যান করা যোগীর মতো দেখো দেখো ধনী কেমন ধ্যান করে গো প্রেমময়ী রাধারানী আমার যোগিনীর মতো ধ্যান করতে করতে বসে আছে ধ্যানী বেলি অবসান কালে প্রেমময়ী রাধারানী আমার যমুনায় জল নিতে গিয়ে ভগবানের সেই অপ্রাকৃত রূপ দর্শন করে ঘরে ফিরেছে। রাধারানী আমার কাছে সোনার কলসি নিয়ে জল নিতে গেছে মাতৃ যমুনায়। তাই যমুনার তীরে গিয়ে সোনার কলসিটি যেই না রাধারানী ওই যমুনার জলে ডুবিয়েছে অমনি রাধারানীর নয়ন গেছে গোবিন্দের রূপের পানে। আর গোবিন্দের সেই ভুবন ভোলা রূপ দর্শন করে রাধারানীর হাত থেকে কখন যে সেই সোনার কলসিটি যমুনার জলে তলিয়ে গেছে রাধারানীর খেয়াল নেই। তাই শূন্য হাতে রাধারানী ঘরে ফিরেছে। সোনার কলসি যমুনার জলে হারিয়ে শূন্য হাতে ঘরে ফিরেছে। এমন সময় তার শাশুড়ি মা, ওমা রাধারানীর শাশুড়ি মায়ের নাম কি গো? রাধারানীর শাশুড়ির নাম জানেন না? বলুন। হ্যাঁ, জটিলা। বাহ, খুব ভালো মা। আপনি এরকম যদি ভাড়ার ঘর থাকে না তাহলে আর রান্না করার কোনো অসুবিধা থাকে না। যা খুঁজছে আপনারা তাই দিচ্ছেন। হলুদ তো হলুদ, লবণ তো লবণ, যা চাইছে তাই দিচ্ছেন। খুব ভালো আপনাদের গ্রাম, ভক্তপ্রাণ মানুষ আছে। রাধারানীর শাশুড়ির মায়ের নাম হচ্ছে জটিলা। তাই জটিলা বলছে বৌমা, বলে ও বৌমা, সেই যে বেলি অবসান কালে মানে অসময়ে জল নিতে গেলে যমুনায় আর শূন্য হাতে বাড়ি ফিরছ, বলি জলই বা কোথায় আর সোনার কলসি বা কোথায়? বলি সোনার কলসি কোথায় হারিয়ে এলে? ছি 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 ছি, কি ক্ষণে যে তোকে বৌমা করে আনলাম। হায় রে হায় হায় হায়, পোড়ামুখী তুই সোনার কলসি হারিয়ে এলি, তোর লজ্জা করলো না? শাশুড়ি মা বকাবকি শুরু করে দিয়েছে রাধারানীকে। তাই মনের দুঃখে রাধারানী একাকিনী নির্জনে বসে আছে। মাথায় ঘোমটা টেনে রাধারানী বসে আছে আর দুই নয়ন ধারায় ভেসে যাচ্ছে। পরমানন্দ গোবিন্দের সেই ভুবন ভোলা রূপ দর্শন করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভগবানের সেই রূপের কথা ভাবছে। মাথায় ঘোমটা টেনে নির্জনে একাকিনী হয়ে বসে আছে। এমন সময় সেখানে পৌঁছে গেলেন কে জানেন? রাধারানীর প্রিয় সখী ললিতা। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, কি বললেন? ওগো হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার দনে। হেন
কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে ওজি হেন কালে তথা আজিল ললিতা রাজি দেখিবার তরে রাধার অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া রাধার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া গো বলে গো রাধে তাই মোর হলো বলি তোরে কি হয়েছে অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া কি বললেন ও রাধা অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া রাধার তুলিয়া লইল কোলে তুলিয়া লইল কোলে ও রাধার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া তুলিয়া লইল কোলে তুলিয়া লইল কোলে বলে বল গো রাধে তো কি হয়েছে বল গো রাধে তোর কি হয়েছে বলে বল গো রাধে তো কি হয়েছে গো বল গো রাধে তো কি হয়েছে তুই এমন করে কাঁদছিস কেন বল গো রাধে তো কি হয়েছে তুই এমন করে কাঁদিস কেন বল গো রাধে তো কি হয়েছে ললিতা বলে রাধে রে তুই এমন করে বসে বসে কাঁদছিস কেন কাঁদিস কেন বল আমরা তো তোর মরম সখী হ্যাঁ আমাদের খুলে বলবি না তো কাদের বলবি কি হয়েছে তুই তুই এইভাবে বসে বসে কাঁদছিস কেন আর তাছাড়া তুই সোনার কলসি বা হারিয়ে এলি কেন তুই কি যমুনায় জল নিতে গিয়ে আরো কোনো ভালো রত্নের সন্ধান পেলি রাধে তাই ললিতা বলছে রাধে তুই যমুনায় জল নিতে গেলে নিশ্চয়ই তুই কোনো সোনার থেকেও দামি কোনো রত্নের সন্ধান পেয়েছিস পাসনি তাছাড়া তুই সোনার কলসি হারিয়ে আসবি কেন তখন ললিতা বলে রাধে রে মানুষ যখন রূপ পায় তখন সোনার কথা ভুলে যায় আবার মানুষ যখন সোনা পায় যখন রূপ পায় তখন লোহার কথা ভুলে যায় তাই না আবার মানুষ যখন সোনা পায় তখন রূপোর কথা ভুলে যায় সখী যায় না এমা যখন আপনি সোনার আংটি পরবেন তখন রূপোর আংটির কথা আর মনে থাকবে থাকবে না আবার যখন মানুষ সোনার থেকেও দামি কোন রত্নের সন্ধান পায় রে মানুষ যখন সোনার থেকেও দামি কোন রত্নের সন্ধান পায় তখন সোনার কথা ভুলে যায় রে যায় না তাহলে তুই কি এমন রত্নের সন্ধান পেলি যে তুই সোনার কলসি হারিয়ে এলি তখন রাধারানী বলে ললিতা রে আমি সোনার কলসি হারাইয়েছি বটে কিন্তু তুই ভালো করে চেয়ে দেখ সখী আমার নয়ন পানে ভালো করে চেয়ে দেখ সখী আমার নয়ন পানে
আমি কি করলাম জানি, আমি আমার দুটো নয়ন কুম্ভ ওরে আমি ভরিয়ে ওরে সখী আমি নয় কুম্ভ ধরে ওরে আমি সোনা কলছি ওরে আমি হারিয়ে আমি যে আমার নয় কুম্ভ ওরে আমি ভরি আমি যে সোনা কলসি আমি যে নয় কুম্ভ ভরে গোবিন্দের রূপ গড়ে কুম্ভ ওরে আমি ভরি গোবিন্দের রূপ সাগরে ওই ডুবা সখী আমি নয় কুম্ভ ভরে গোবিন্দের রূপ গড়ে ডুবাইয়ে সুখী আমি আমার
ওরে আমি ভরি সখীরে আমি সোনার কলসি হারিয়ে এলাম ঠিকই, কিন্তু ওই যোশী যমুনা আমার এই নয়ন কুম্ভ দুটো যে ভর্তি করে এনেছি, আমার গোবিন্দের রূপের সাগরে ডুবিয়ে আমার নয়ন কুম্ভ দুটো যে ভর্তি করে এনেছি রে সখী। সখীরা বলে রাধে, তুই যদি তোর গোবিন্দের রূপের সাগরে ডুব দিয়ে নয়ন কুম্ভ দুটো ভর্তি করে এনেছিস, তাহলে সেই রূপের কিছু কথা আমাদের শোনারে সখী। আমরা তোর মুখ থেকে শুনতে চাই তোর প্রাণনাথের রূপের কথা। রাধারানী বলে সখী রে, আমি কেমন করে বলবো বল আমার প্রাণনাথের সেই রূপের কথা? কেন জানিস কি করে বলতে পারবো বল? রূপী দেখেছে আমার নয়ন, আর বলবে আমার বদন। কি গো মা, রাধারানী ঠিক বলছে? রাধারানী কেঁদে কেঁদে সখীদের বলছে, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু সখী নয়নের তো বলবার মতো ক্ষমতা নাই রে, ক্ষমতা নাই রে। আর বলবে আমার বদন, কিন্তু বদনের তো দেখবার মতো ক্ষমতা নাই রে, ক্ষমতা নাই রে। তাহলে দেখেছে একজনা, বলবে অন্য জনা, তাহলে আমি কেমন করে বলবো? মা রাধারানী বলছে দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন, তাহলে একজনা দেখেছে আর একজনা বলবে, তাহলে ঠিক ঠিক বলতে পারবে গো? পারবে না। তাই রাধারানী বলছে সখীরে, একটু তো উল্টো পাল্টা হবে, আমি তো সঠিকভাবে আমার গোবিন্দের রূপের কথা বলতে পারবো না, কেমন করে পারবো বল? সখীরা বলছে রাধে, তুই যেমন দেখেছিস তেমন বল, যেমন করে বলবি আমরা তেমনি করেই শুনবো। তখন রাধারানী বলে, ললিতা রে, ললিতা রে, বিধাতা কেমন অকরুণ দেখ, সবে মাত্র আমায় দুটি নয়ন দিয়েছে, এই দুটি নয়নে আমি গোবিন্দ দর্শন করে শান্তি পাইলাম। আমার এই দুই নয়নে গোবিন্দ দর্শন করে আমি শান্তি পাই। বিধাতা পুরুষ কেমন অকরুণ দেখ, সবে মাত্র আমায় দুটি নয়ন দিয়েছে, তাছাড়া আরো কত নিষ্ঠুর জানিস বিধাতা পুরুষ? দুটি নয়ন দিয়েছে, তাতে আবার দুটি পলক দিয়েছে। আমি অপলকে গোবিন্দ দর্শন করতে পারি না। যখনই আমি গোবিন্দের দিকে রূপের দিকে নয়ন দিই, তখন আমার পলকগুলো পড়ে যায়। তাই বিধাতা পুরুষ দুটি আমায় নয়ন দিয়েছে, তাতে আবার দুটি পলক দিয়েছে। তাই আমার কি মনে হয় জানিস, ওরে কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, 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 তাহাতে পলক দিল ইহের গময়, ও তাহাতে পলক দিল তাহাতে পলক দিল ইহের গময়, ও তাহাতে পলক দিল যেন গমই। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মই। সখী, আমি দুই নয়নে গোবিন্দ দর্শন করে শান্তি পাই না, তাই ওই বিধাতা পুরুষকে আমি আক্ষেপ করে কি বললি জানিস? আমার বলতে ইচ্ছে করছে, কেন মিনের নয়ন দিল না বিধি, দিলে না দিদি, কেন মিনের নয়ন
দিল না বিধি। দিল না বিধি। আমি আপলকে চেয়ে রইলাম মিনের নয়ন দিল না বিধি। আমি অপলকে জেগে রইলাম মিনের নয়ন দিলে না বিধি। সখিরে ওই বিধাতা পুরুষ যদি আমাকে মিনের নয়ন দিত তাহলে আমি গোবিন্দ দর্শন করে শান্তি পেতাম। আমার প্রাণনাথের রূপ আমি অপলকে চেয়ে চেয়ে দেখতাম আর তোদের সুন্দরভাবে বর্ণনা করতে পারতাম, কিন্তু সে তো আর হয়নি রে। ওই বিধাতা পুরুষ আমাকে নয়ন দিয়েছে, তাতে আবার দুটি পলক দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাধারানী মিনের নয়ন কেন বলছে? মিন মানে কি গো মা জানেন? মিন মানে হচ্ছে মাছ। মাছের নয়ন রাধারানী কেন চাইছে? কারণ মাছের নয়নে পলক থাকে না। তাই রাধারানী বিধাতা পুরুষকে আক্ষেপ করে বলছে, ওই মাছের নয়ন কেন আমায় বিধি দেয়নি? যদি ওই মাছের নয়নের মতো আমার নয়নে পলক না থাকতো তাহলে আমি গোবিন্দ দর্শন করে শান্তি পেতাম। তাছাড়া তুই কি? তাই রাধারানী বলছে, তাছাড়া জানিস ললিতা, আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম তাহলে মুনিবরের চরণ দুখানি জড়িয়ে ধরে বলতাম, এই ওগো তুমি যে অভিশাপ দিয়েছ দেবরাজ ইন্দ্রকে, সেই অভিশাপ তুমি আমাকে দাও। তুমি যে অভিশাপ দেবরাজ ইন্দ্রকে দিয়েছ সেই অভিশাপ তুমি দয়া করে আমাকে দাও। ললিতা বলছে, রাধে কোন অভিশাপের কথা বলছিস? কিসের অভিশাপ? সবারই তো দুটি করে নয়ন হয়, তোর কি চারটি করে হবে নাকি? হ্যাঁ মা, আমাদের তো সবারই দুটি করে নয়ন। রাধারানী বলছে, না রে সখী, আমাদের সবার হতে পারে কিন্তু একেবারে সবার বলা যাবে না, সবারই দুটি নয়ন হয় না। তাই রাধারানী বলছে, কি বলছে? বলে, না রে ললিতা। রাধারানী বলে, না রে ললিতা, সবার দুটো নয়ন হয় না। যে দেখ, তুই সৃষ্টিকর্তা ব্রহ্মার পানে, ব্রহ্মার কটি নয়নই আছে। হ্যাঁ বাবা, ব্রহ্মার কটি নয়ন? তার আগে জানতে হবে ব্রহ্মার কটি বদনই আছে। কটি বদন ব্রহ্মার? চারটি। তাহলে একটি বদনে যদি দুটি করে নয়ন থাকে বাবা, তাহলে চার দুগুণে আটটি। ব্রহ্মার আটটি বদন। আবার সখী তুই চেয়ে দেখ, ও ললিতা চেয়ে দেখ, ভোলানাথ পঞ্চাননের পানে, ভোলানাথ পঞ্চাননের কটি নয়নই আছে। পঞ্চানন মানে পাঁচটি বদন ভোলানাথের। পাঁচটি বদনে যদি এক একটি বদনে কটি নয়ন থাকে ভোলানাথের? এখানে অনেক মহান মহান ভক্ত আছেন, বলুন। একটি বদনে ভোলানাথের দুটি না, তিনটি নয়ন। তিনটি নয়ন, তাহলে 5 দিনে হয় 15টি, তাই তো? আবার সখী চেয়ে দেখ, লঙ্কার রাজা দশাননের পানে 10টি বদন। একটি বদনে দুটি করে নয়ন থাকলে কটি হয় বাবা? 20টি। তারপরে আরো শোন সখী, এবার আমি যার নাম করব তার দুটি নয়, 5টি নয়, 10টি নয়, একেবারে 1000টি নয়নই আছে। কার? দেবরাজ ইন্দ্রের। কি বাবা নেই? 1000টি নয়ন আছে দেবরাজ ইন্দ্রের। কি করে হলো? দেবরাজ ইন্দ্রের 1000টি নয়ন কি করে হলো? তাহলে একটু জেনে নিন বাবা, দেবরাজ ইন্দ্রের 1000টি নয়ন কি করে হলো? না, গৌতম মুনির অভিশাপে। এই গৌতম মুনি আর তার স্ত্রী অহল্যা, ওমা পাশানি অহল্যা, কে না জানে গো তার কথা? আপনারা সবাই জানেন, তাই তো?
এই গৌতম মুনির প্রধান শিষ্য হচ্ছে এই দেবরাজ ইন্দ্র। তাহলে কি হলো, গৌতম মুনি যদি দেবরাজ ইন্দ্রের প্রধান শিষ্য হয় তাহলে অহল্যা কে হবে? মা, গুরুমা, তাই তো? কিন্তু হলে কি হবে? গুরুমা হলে কি হবে? গুরুমা অহল্যার রূপে মুগ্ধ হয়ে পড়লেন এই দেবরাজ ইন্দ্র। তাই গুরুমা অহল্যার কে পাওয়ার জন্য মনে মনে বাসনা জাগলো। কিন্তু চাইলেই তো সবকিছু পাওয়া যায় না বাবা। তাই দেবরাজ ইন্দ্র একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? না, দেবরাজ ইন্দ্র জানতেন যে গৌতম মুনি প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যায়। কিন্তু তখনকার দিনে তো আর ঘড়ি ছিল না বাবা। কিন্তু ঘড়ি না থাকলেও একটা জিনিস ছিল, কি বলুন তো? রাম পাখি। রাম পাখি, এই রাম পাখিদের ডাকে তখনকার দিনে ঘুম ভাঙত। তাই দেবরাজ ইন্দ্র গুরুমা অহল্যাকে পাওয়ার জন্য ওই রাম পাখিদের কাছে গিয়ে বলল, ওরে রাম পাখির দল, তোরা প্রাণে যদি বাঁচতে চাস, প্রাণের মায়া যদি তোদের থাকে, তাহলে আজকে ভোর 4টের সময় ডাকা চলবে না, রাত্রি 12টার সময় ডাকবি। রাত্রি 12টার সময় ডেকে দিবি যদি প্রাণে বাঁচতে চাস। রাম পাখির দল, আসতে ভাই আসতে, রাম পাখির দল ভয়ে থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে কি করেছে, ওই দেবরাজ ইন্দ্রের ভয়ে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত্রি 12টার সময় ডেকে দিয়েছে। গৌতম মুনি ভেবেছে যে সকাল হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি কুমণ্ডলটা নিয়ে আর গঙ্গা স্নানে যাচ্ছে। স্নান করতে বেরিয়ে পড়েছে। কিছু দূর যেতে যেতে দেখছি, ওমা, এ তো ঘুটঘুটে অন্ধকার গো। অন্যদিন একটু ফর্সা লাগে, মানুষজন চেনা যায়, পথঘাট চেনা যায়, আজকে তো এত অন্ধকার কেন লাগছে? এ কথা ভাবছে আর এগিয়ে যাচ্ছে। আর এদিকে দেবরাজ ইন্দ্র তার কার্যসিদ্ধির জন্য সেই সুযোগে গৌতম মুনির বেশ ধারণ করে এসেছে গুরুমা অহল্যার সতীত্ব নাশ করতে। দরজার কাছে এসে দাঁড়িয়েছে, এসে বলছে কি জানেন? অহল্যা, অহল্যা। ডাক শুনে অহল্যা তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে বেরিয়ে এসেছে। আর দেখছে কি, যে তার স্বামী গৌতম মুনি দাঁড়িয়ে আছে। কিন্তু মাগো, এ তো স্বামী নয়, এ তো আসামি। স্বামী তো নয়, আসামি। তাই দেখছে গৌতম মুনি দাঁড়িয়েছে, বলে স্বামী তুমি এত তাড়াতাড়ি স্নান করে ফিরে এলে? বলে আর বলো না, আর বলো না, আর বলো না স্বামী, আর বলো না অহল্যা, আমি তো স্নান করতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে বড় বাসনা তোমার সঙ্গ লাভ করব। তোমাকে পাওয়ার আমার বাসনা জেগেছে, তাই তুমি আমার মনোবাসনা আগে পূর্ণ করো, তারপর আমি স্নান করব। তোমার কাছে সেবা পেতে চাই আমি। তা স্বামী সেবা মানে মা বুঝতেই পারছেন, কোন স্ত্রী স্বামী সেবা করবে কোনো মন্ত্রতন্ত্র ফুল দিয়ে তো নয়, এটা তো বলার নয় মা, আপনাদের বুঝে নিতে হবে। তাই কি করেছে, গৌতম মুনির স্ত্রী অহল্যা নিজের স্বামী ভেবে দেবরাজ ইন্দ্রকে সেবা দিয়েছে। সেবা দিচ্ছে, সেবা দিচ্ছে। এমন সময় গৌতম মুনি পথের মধ্যে যেতে যেতে মনে মনে ভাবছে, না, আমি বোধহয় ভুল করে আজ চলে এসেছি। এত অন্ধকার তো কোনোদিন লাগে না, পথঘাট চেনা যায়, ফর্সা ফর্সা লাগে, আজ এত অন্ধকার কেন? বোধহয় সকাল হয়নি, তাই আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তাই স্নান না করে কুমণ্ডলটা হাতে নিয়ে তাড়াতাড়ি বাইরে ফিরে, স্নান না করে যেই না এসে প্রবেশ করেছে কুটিরে, অমনি দেখছে যে তারই মতো একটা পুরুষ তার স্ত্রী অহল্যার সঙ্গে শয়নে আছে। একই অহল্যা, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত সাহস, আমি বেঁচে থাকতে তুমি আমার স্ত্রী হয়ে তুমি একটা অন্য পুরুষের সঙ্গে সঙ্গ দিচ্ছ।
অহল্যা বলছে, কি বলছেন আপনি? আপনি কে? আমার স্বামীর বেশ ধারণ করে এসেছেন আমার কাছে সেবা পাওয়ার জন্য, আপনি কে? গৌতম মুনির বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী অহল্যা আমাকে চিনতে পারছে না। কি করে চিনবে মা? কোনটা আসল কোনটা নকল? দুজনেই তো একই, দুজনেই তো গৌতম মুনির বেশ। একজন অরিজিনাল গৌতম মুনি, আর একজন দেবরাজ ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করেছে। অহল্যার তো কোনো দোষ নয়, তাই কোনটা স্বামী চিনতে পারছে না। এটা যখন বুঝতে পারলেন যে গৌতম মুনি, তখন তাড়াতাড়ি কমণ্ডল থেকে একটু জল নিয়ে আর দেবরাজ ইন্দ্রের গায়ে ছিটিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আসল রূপটা ভেসে উঠল দেবরাজ ইন্দ্রের। ছি 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 ছি, ইন্দ্র, শেষ পর্যন্ত তুমি তোমার গুরুমাকে হরণ করলে। ছি 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 ছি। আর অহল্যা, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে গৌতম মুনি, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি তোমার গুরুমাকে হরণ করলে, আমি অভিশাপ দিলাম তোমার পা থেকে মাথা পর্যন্ত সহস্র জনি চিহ্ন হবে। সঙ্গে সঙ্গে 1000টা জনি চিহ্ন ফুটে উঠল ইন্দ্রের সর্বাঙ্গে। আর অহল্যাকে বলল, অহল্যা, তুমি কেমন স্ত্রী? একজন স্ত্রীর অন্তত এই ক্ষমতাটা থাকে যে তাকে আমার স্বামী স্পর্শ করলো না অন্য কোনো পুরুষে স্পর্শ করলো। প্রত্যেক স্ত্রীর এই ক্ষমতাটা কিন্তু থাকা উচিত। তাই তুমি কেমন স্ত্রী? তুমি নিজের স্বামীর স্পর্শটা অনুভব করতে পারলে না? তুমি কি ভেতর থেকে পাষাণ হয়ে গেছো? তাই আমিও তোমাকে অভিশাপ দিলাম। শুধু দোষ কিন্তু ইন্দ্রের একা নয়, দোষ তোমারও। তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি ওই পাষাণ হয়েই থাকো। সঙ্গে সঙ্গে গৌতম মুনির স্ত্রী অহল্যা পাষাণ হয়ে গেল। কিন্তু হলে কি হবে? দেবরাজ ইন্দ্রের সঙ্গে যেহেতু মিলিত হয়েছে, তার মিলনের ফলশ্রুতি স্বরূপ ওই পাথর ফেটে কিছু দিনের মধ্যেই একটা শেওড়া গাছ জন্ম হলো। শেওড়া গাছের জন্ম হলো মা, পাথরটা ফেটে। এই শেওড়া গাছের ডাল আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়ির ছাদের দোতলার উপরে রাখি। যাদের মাটির ঘর, টালির ঘর, তারা টালির চালে রাখে। কেন রাখে না, এই শেওড়া গাছ ইন্দ্রের ঔরসে জন্ম, ইন্দ্রের সন্তান। তাহলে যার বাড়িতে ইন্দ্রের সন্তান থাকে, আর ইন্দ্র হচ্ছে বজ্রের দেবতা, তার বাড়িতে কোনোদিন বজ্রপাত হয় না। তাই ইন্দ্র কি করেছে? সর্বাঙ্গে যখন জনিচিহ্ন, কালো রঙের চাদর ঢাকা নিয়ে লজ্জায় মুখ দেখাতে পারছে না, সর্বাঙ্গে জনিচিহ্ন সহস্র মানে 1000টি। দেবতাগণ চিন্তায় পড়ে গেলেন, স্বর্গরাজ্যে অচল অবস্থা দেখা দিয়েছে। তাই দেবতাগণ বললেন, হে মুনিবর, গৌতম মুনির কাছে এসে দেবতাগণ বলছেন, আপনি যে অভিশাপ দিয়েছেন দেবরাজ ইন্দ্রকে, দয়া করে সেই অভিশাপটা ফিরিয়ে নিন। গৌতম মুনি বললেন, না, কোনো কিছুতেই সম্ভব নয়। মুনিবাক্য কখনো লঙ্ঘন হয় না, কিন্তু আমি অভিশাপটা একটু পরিবর্তন করে দিতে পারি। দেবরাজ ইন্দ্রের অঙ্গে যে সহস্র জনিচিহ্ন ফুটে উঠেছে, আমি আশীর্বাদ করলাম ওই সহস্র জনিচিহ্ন সহস্র লোচনে পরিণত হবে। সহস্র লোচনে পরিণত হলো। এই জন্য দেবরাজ ইন্দ্রের 1000টি নয়ন, এই জন্য 1000টি নয়ন। তাই তো রাধারানী সখীদের বলছে, সখীরে, আমি যদি ওই গৌতম মুনির সন্ধান পেতাম, তাহলে মুনিবরের চরণ দুখানি জড়িয়ে ধরে বলতাম, যে অভিশাপ তুমি দেবরাজ ইন্দ্রকে দিয়েছো, সেই অভিশাপ তুমি আমাকে দাও। তাহলে আমার যদি 1000টা নয়ন হতো, তাহলে আমি গোবিন্দ দর্শন করে শান্তি পেতাম। কিন্তু সে তো আর হয়নি। তাই রাধারানী সখীদের বলছে, কি বলছে? আমি দেখে এলাম
আমি দেখে এলাম তারে রে দেখে এলাম তারে, দেখে এলাম দেখে এলাম তারে রে সখী রে আমি দেখে এলাম ওই যমুনার ঘাটে যে রূপের কথায় আমি বলতে নারী, ওরে প্রাণ সখী আমি দেখে এলাম তারে দেখে গেলাম তারে অঙ্গে কত আমার নয়নে না ধরে, আমার কি রঙে কত আমার নয়নে না ধরে, তার একই অঙ্গে কত নারু নয়নে না ধরে, আমার কি রঙে কত নারু নয়নে না ধরে, রূপের কথা বলতে নারে আমি তার রূপের কথা বলতে নারী, আমি বলবো বলবো মনে করে তার রূপের কথা বলতে নারী, আমি বলবো বলবো মনে করি রূপের কথা বলতে নারী, আমি বলবো বলবো মনে করি তার রূপের কথা বলতে নারী, বলবো বলবো মনে করি রূপের কথা বলতে নারী। তাই প্রেমময় রাধারানী আমার সখীরা বলছে, রাধে তুই যেমন পারবি তেমন বল, আমরা হচ্ছি রাজহাঁসের জাতি রে, রাজহাঁসের জাতি। একটা রাজহাঁসকে যদি এক বাটি দুধ আর এক বাটি জল মিশ্রিত করে দেওয়া হয় তাহলে কি করবে মা? ওই রাজহাঁস কিন্তু ওই দুগ্ধটুকু অনায়াসে পান করে নেবে আর জলটুকু পড়ে থাকবে। তেমনি আমরা হচ্ছে রাজহাঁসের জাতি, তুই যেমন দেখেছিস তেমন বল, যেমন বলবি আমরা তেমন শুনবো। তাই প্রেমময়ী রাধারানী আমার প্রাণনাথের রূপের কথা বর্ণনা করছে, আর সখীরাও রাধারানীকে ঘিরে মধুকরের মতো বসে বসে শুনছে। কি দেখলাম জানিস সখী? আজ কদম্ব বৃক্ষের তলায়, শ্রী যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় আমি কি দেখলাম জানিস? আমার প্রাণনাথের সেই ভুবন ভোলা রূপ।
আমার বধূর বদনখানে কেমন দেখতে ছিল জানি? ওরে ও মুখমণ্ডল শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল দেখি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তোমাল গোবিন্দ আমার, তনুরুচি তরুণ তোমার গোবিন্দ আমার, তনুরুচি তরুণ তোমাল গোবিন্দ আমার, তনুরুচি তরুণ তোমার গোবিন্দ আমার। এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, যমুনায় জলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, আমি যমুনায় জলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ওই যে যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। সখীরে কি দেখলাম জানিস? অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। হ্যাঁ মা, সুধাকর মানে কি গো? সুধাকর মানে জানেন না? সুধাকর মানে হচ্ছে আকাশে চাঁদ। অমুখ মণ্ডল মানে আমার বধূর বদনখানা। মুখমণ্ডলটি কেমন জানিস? শারদ সুধাকর, শরৎকালের পূর্ণিমার চাঁদ। শুধু শারদ সুধাকর নয়, জিতি শারদ সুধাকর, মানে পূর্ণিমার চাঁদকেও যেন জয় করেছে। জিতি মানে জয় করা। তা হ্যাঁ গো মা, শারদ সুধাকর কেন বলা হলো? সুধাকর মানে চাঁদ। চাঁদ কখন বড় হয়? সব থেকে বড় পূর্ণিমার দিন, তাই তো? আবার এই পূর্ণিমার দিনের মধ্যে আরো সব থেকে বড় কোন দিন হয় না? শরৎকালের পূর্ণিমার চাঁদ। মানে গতকাল পেরিয়ে গেল শারদীয় পূর্ণিমা তিথি, রাসযাত্রা হয়েছে, হয়নি? তাহলে এই যে কালকের পূর্ণিমার যে চাঁদ, এর থেকে বড় কোনোদিনও দেখতে পাওয়া যায় না। গোলাকৃতি সুন্দর রূপ নিয়ে আকাশে প্রস্ফুটিত হয় চাঁদ। কিন্তু আমার প্রাণনাথের কেমন বদনখানা জানিস না? জিতি শারদ সুধাকর, মানে ওই শরৎকালের পূর্ণিমার চাঁদকেও যেন হার মানিয়েছে আমার গোবিন্দচন্দ্র। আর কি জানিস? তাহলে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তা হেমা, পূর্ণিমার চাঁদ, ওই যে আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ। ভগবানের রূপের কাছে সে কেন পরাজিত হলো? কত কলায় পরিপূর্ণ চাঁদ, আকাশের চাঁদ 16। ও মা, এটা তো সবাই বলবে 16 কলা নয় মা, 16 কলা নয়। আকাশের চাঁদ 15 কলায় পরিপূর্ণ। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি। পূর্ণিমার পরের দিন কি হয় মা? পূর্ণিমার পরের দিন হয় প্রতিপদ। তাহলে প্রতিপদ মানে 1, দ্বিতীয়া মানে 2, তৃতীয়া মানে 3, চতুর্থী মানে 4, পঞ্চমী মানে 5। এরকম করে করে ধীরে ধীরে চাঁদ বড় হয়। 1 কলা 1 কলা 1 কলা করে পরিপূর্ণ হয়ে ধীরে ধীরে চাঁদ কিন্তু বড় হয়। এবারে একাদশী মানে 11, দ্বাদশী মানে 12, ত্রয়োদশী মানে 13, চতুর্দশী মানে 14। আর চতুর্দশীর পরের দিন কি হয় মা? পূর্ণিমা। তাহলে 14 দিনের পর 15 দিনে 15 কলায় পরিপূর্ণ ওই আকাশের চাঁদ। কিন্তু সখীরে, ওই আকাশের চাঁদ 15 কলায় পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আমি আজ যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় যে চাঁদ দেখে এলাম রে সখী, সে যে 16 কলা পরিপূর্ণ, সে যে 16 কলায়
পরিপূর্ণ সে যে 16 কলায় পরিপূর্ণ সে যে নিশি নিশি সমানি উদয় 16 কলা পরিপূর্ণ যে নিশি দিশি সমান উদয় 16 কলায় পরিপূর্ণ ভক্তের হৃদাকাশে উদয় হয় রে 16 কলা পরিপূর্ণ ভক্তের হৃদয় কাছে উদয় হয় রে 16 কলায় পরিপূর্ণ। আজ আমি যমুনার তীরে যে চাঁদ দেখে এলাম সে যে 16 কলায় পরিপূর্ণ, আর আকাশে চাঁদ 15 কলায় পরিপূর্ণ। তাই সখীরে আর কি দেখলি না তনু রুচি তরুণতমা অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর আর তনু রুচি তরুণতমা। তরু রুচি তরুণতমা, তনু মানে কি মা? তনু মানে দেহ, তনু মানে হচ্ছে দেহ, রুচি মানে অঙ্গ শোভা। আমার গোবিন্দের অঙ্গ শোভাটা কেমন জানিস না? তরুণতমা। তরুণ মানে একটা নতুন তমাল বৃক্ষের মতো। আমার বধূর দেহের রংটা কেমন জানিস না? তমাল বৃক্ষের মতো, তমাল গাছের মতো রং, নতুন তমাল গাছের মতো রং। আর তার উপরে আছে আমার গোবিন্দের বদন চন্দ্র। তাই আমার দেখে দূর থেকে কি মনে হলো জানিস? ওরে তমাল গাছে যেন চাঁদ উঠেছে, তোমার কাছে যেন চাঁদ উঠেছে, গাছে যেন চাঁদ উঠেছে, তোমার কাছে যেন চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম তমাল গাছে যেন চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তোমার কাছে যেন চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম তমাল গাছে যেন চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তোমার কাছে যেন চাঁদ উঠেছে। আমার বধূর দেহটা কুচকুচে কালো তমাল গাছের মতন, আর তার উপরে বধূর বদন চন্দ্র। তাই দূর থেকে আমার কি মনে হচ্ছে, যখন নয়ন দিলাম বধূর রূপের পানে, দেখলাম এই তমাল গাছের উপর যেন চাঁদ উঠেছে। সখীরা বলছে রাধে, তোর মহাভাবের নয়ন দিয়ে এত সুন্দরভাবে তুই গোবিন্দ দর্শন করিস, আমরা তো তোর মতো মহাভাবের নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করতে পারি না। তাই তোর মুখ থেকে তোর বধূর রূপের কথা আমরা শুনি, তুই আরো বল সখী, আরো বল। জানিস সখী আর কি দেখলাম? আর কি দেখলাম জানিস? ওরে চূড়ে চার খণ্ডক মণ্ডিত, চূড়ে চারু শ্রী খণ্ডক মণ্ডিত, চূড়ে চারুষি খণ্ডক মণ্ডিত, চূড়ে চারু শ্রী খণ্ডক মণ্ডিত, চূড়ে চারুষি খণ্ডক মণ্ডিত, চূড়ে চারু শ্রী খণ্ডক মণ্ডিত। মালতী মধুকর মাল রে সখী, আরে মালতী মধুকর আনি রে সখী, মালতী মধুকর মাল রে সখী। মালতী মধুকর মাল গোবিন্দ আমার। এই এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম ওই যমুনাই জলে আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম আমি যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। যমুনাই জল আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম আমি যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মা। সখীরে আমার বধুর মাথায় দেখলাম বিনোদ চূড়া, আর সেই চূড়ার উপর একটা ময়ূরের পাখা বামে হেলা দিয়ে আছে। হ্যাঁ মা, ভগবানের ছবি দেখেছেন? ক্যালেন্ডারে দেখেননি? দেখেছেন তো? ভগবানের মাথার উপর একটা চূড়া বাঁধা আছে, আর তার উপর একটা ময়ূরের পাখা আছে। সেই ময়ূরের পাখাটা বাম দিকে হেলে আছে। তা হ্যাঁ মা, আপনাদের মনে প্রশ্ন হচ্ছে না
ভগবানের মাথায় এত সুন্দর একটা দামি চূড়া বাঁধা আছে, মা যশোদা বেঁধে দিয়েছে যত্ন করে। আর সেই দামি চূড়াতে কি আছে জানেন মা? নানা রকমের মণিমাণিক্য দিয়ে সাজানো আছে চূড়াটা। আর তার উপরে কি আছে? একটা ময়ূর, সামান্য একটা ময়ূরের পাখা বাম দিকে হেলা আছে। তাহলে আপনাদের সকলের মনে প্রশ্ন হচ্ছে, ভগবানের মাথার উপর এত একটা দামি চূড়ার মাঝে ওই কম দামি একটা ময়ূরের পাখা কেন আছে? রাধে রাধে, বলুন তো মা, এই ময়ূরের পাখাটা কেন দেওয়া আছে? না, এই ময়ূরের পাখাটা হলো নিষ্কাম প্রেমের চিহ্ন। কেমন একটু বলি, সবিস্তারে একটু না বললে তো বুঝতে পারবেন না, তাই একটু বলি। বংশ বিস্তারের জন্য ময়ূর ময়ূরের কোনোদিন মিলন হয় না বাবা। বর্ষা ঋতুতে ময়ূর পেখম তুলে নৃত্য করে। ময়ূর পেখম তুলে যখন নৃত্য করে, এই নৃত্য করতে করতে ময়ূরের বীর্য স্খলিত হয় মাটির উপরে। ময়ূরের বীর্য মাটিতে পড়ে, এরপর ময়ূরনী এসে সেই ময়ূরের বীর্যটিকে ভক্ষণ করে এবং ময়ূরনী গর্ভবতী হয়। পরে সে বংশ বিস্তার করে। তাহলে কি হয়? তাহলে দেখুন, ময়ূর আর ময়ূরনীর মিলন হলো না, অথচ বংশ বিস্তার করলো। তাই এই ময়ূর ময়ূরনীর প্রেমে কোনো কাম গন্ধ নেই। তাই নিষ্কাম প্রেমের চিহ্ন স্বরূপ গোবিন্দ আমার এই ময়ূরের পাখাটি মাথার উপরে রাখে, বামে হেলা দিয়ে গোবিন্দের চূড়াতে শোভিত হয়। তাছাড়া এটা গেল তথ্য, এটা গেল তথ্য। আর তত্ত্ব কি বলে দেখুন, পৌরাণিক ভাবে যদি বলা হয় তাহলে কি, সারাবলি যারা পড়েছেন তারা দেখবেন সুন্দরভাবে লেখা আছে। কি লেখা আছে? ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যতগুলো লীলা করেছিলেন বাবা, রাধারানীকে বাদ দিয়ে কিন্তু নয়। রাধারানীকে বাদ দিয়ে তিনি লীলা করতেন না। আর এটাই হয়ে গেল রাধারানীর মনে অহংকার, যে আমি ছাড়া কৃষ্ণ লীলা অসম্ভব, ইম্পসিবল, ইনকমপ্লিট, মানে অসম্পূর্ণ, কিছুতেই হবে না। এটা রাধারানীর মনে অহংকার হয়ে গেল। ভগবান গোবিন্দ, অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলেন, রাধে তুমি তো অন্য কেউ নয়, তুমি তো আমার অঙ্গ থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার দেহতনু থেকে তোমায় সৃষ্টি করেছি, তাই তোমার অহংকার মানেই আমার অহংকার। ভগবান কোনোদিন কারো অহংকার রাখে না, নিজের অহংকারও রাখেনি। তাই তোমার এই অহংকারকে আমায় চূর্ণ করতে হবে। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান কি করলেন না, নিজের অঙ্গ থেকে একটা রমণীর সৃষ্টি করলেন, যার নাম হলো বিরজা। বিরজাকে নিয়ে ভগবান গোলকে গুপ্তভাবে রাসলীলা শুরু করলেন। দাড়ি রাখলেন কুঞ্জের ধারে, বিলাস কুঞ্জের কুঞ্জ দ্বারে দাড়ি রাখলেন প্রিয় সখা শ্রীদামকে। শ্রীদামকে বললেন, শ্রীদাম যদি কুঞ্জের ভেতরে কেউ প্রবেশ করতে আসে, প্রবেশ করতে দিবি না, তুই দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে থাক। শ্রীদাম বলল, ভাই কানাই, আমি তোর আদেশ আমার সর্বশক্তি দিয়ে পালন করার চেষ্টা করব ঠিকই, কিন্তু এই লীলা করতে করতে ভাই যদি আসে তোর রাধা, তাহলে আমি কেমনে দেব বাধা? হ্যাঁ, ভগবান বলে দিলেন, শোন